আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার দাদি কী খেতে পছন্দ করে দেখেন, আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। আমার দাদির পছন্দের খাবারগুলো আমি প্রায় তৈরি করতে চেষ্টা করি একটু একটু করে বিকেলের নাস্তার জন্য। তো আজকে বানিয়ে ফেলতেছি হচ্ছে ঝাল চাপটি। এই চাপটিটা আমার দাদি খেতে খুবই পছন্দ করে, তাই আজকে তার জন্য এই চাপটিটা বানিয়ে দিচ্ছি। তো এই যে প্রথমে গোলাটা দিয়ে আমি ভালো করে বেলে নিচ্ছি। এটাকে খুব পাতলা করতে হয় আর খুব মুচমুচে করে ভাজতে হয়। আর অবশ্যই মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে এটা খেতে খুবই ঝাল হবে। আর এই জিনিসটা আমার দাদি খেতে খুবই পছন্দ করে। আর সাথে তো শুটকির ভর্তা থাকবেই। তো আরেকটা জিনিস, আমার দাদি বয়স্ক হতে পারে কিন্তু সে কুটমুটে খাবারগুলো, যেগুলো শক্ত জাতীয় খাবার, সে অনেক পছন্দ করে। সে মিষ্টি আলু খেতে খুবই পছন্দ করে, মানে এত পরিমাণ পছন্দ করে, মানে সে দুপুরে ভাত না খেয়ে মিষ্টি আলু খেয়ে থাকতে পারবে, এইরকম একটা চাহিদা। তো আমি তার জন্য অনেকগুলোই মিষ্টি আলু নিয়ে আসছি আর সিদ্ধ করে দিই। সে খেতে খুবই পছন্দ করে। এই তো তাকে ছুলে দিচ্ছি। তো তার বড় মাকে হেল্প করতেছে ছুলে দেওয়ার জন্য। আর আলুগুলো দেখতে যেমনই হোক, খেতে খুবই মিষ্টি আলহামদুলিল্লাহ। তো সে আবার খেতে পছন্দ করে হচ্ছে পাঁপড় ভাজা। মানে এই পাঁপড় ভাজাগুলো আমরা অনেক আগে যে খেতাম, তার আবার মনে আছে যে ছোটোবেলায় খেতাম। সে ওইরকমই, মানে ওই পাঁপড় ভাজা খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, এখন যেহেতু পাশে সবসময় বিক্রি করে আমাদের বাড়ির, তো আমি নিয়ে দিলাম। আর সে তো খুবই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে পাঁপড় বেশি ছিল না, অল্প একটু ছিল, তো কাকা আবার একটু ভেঙে রেখে দিল, সে খাবে। তো যাই হোক, দাদির এই খাবারটাও খুব পছন্দ। আর তার পছন্দ হচ্ছে সিজনাল ফল, এই যেমন বরই, পেয়ারা, এইসব খাবার তার খুব পছন্দ। আমি চেষ্টা করেছি। আর আরেকটা জিনিস, সবেদা ফল সে অনেক পছন্দ করে। আর সবেদা ফল আমি এনেছিলাম, খাওয়া শেষ। আর দাদির জন্য বানিয়েছি হচ্ছে কেক পুডিং। কেক আর পুডিং একসাথে, এটা যেহেতু একটু সফট খাবার, কিন্তু সফট খাবারের চাইতে দাদি খুব পছন্দ করে মানে শক্ত খাবার। যেমন ধরেন বাদাম ভাজা, বুট ভাজা, আমি এগুলো এনে দিয়েছি, সিম ভাজা, সিম বিচি আর কি, সিম বিচি ভাজা। তো এইসব জাতীয় খাবার অনেক অনেক মানে আনকমন খাবারই সে পছন্দ করে। তো সে যখন আমাদের বাসায় আসে, তার উছিলায় আমরাও অনেক টাইপের খাবারই খেতে পারি বা খাই, ভালো লাগে। তো দাদি যতদিন থাকবে ইনশাল্লাহ তার পছন্দের মতো খাবারগুলো সবসময় আনতে অথবা বানাতে চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।